হ্যালো, আসসালামু আলাইকুম। রুমাল ছাট জামার সেলাইটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো এরকম করে রুমাল ছাট জামাটা বানানোর জন্য আমি সেলাই করব এখন। দেখুন, সর্বপ্রথমে আপনার দুই কাঁধ আমি সেলাই করে নিচ্ছি। দেখুন, এই দুই কাঁধ সেলাই করার পরে দেখুন, তারপরে সমান করে নিয়ে দুই কাঁধ আবার, এই কাঠটা প্রতিটাতে সেলাইতে কিন্তু আমার ডবল সেলাই দিতে হবে। এই যে দেখুন, ডাবল সেলাই দিলাম। ডাবল সেলাই দেওয়ার পরে এখন আমি দুই ধার সেলাই করে নিব। এই যে ফিতা লাগায়া দুই ধার অন্তপক্ষে 1.5 ইঞ্চি রেখে আমি হচ্ছে যে সেলাই করে পরে সিধা করার পরে আমি একটু ছেটে নিব, রাউন্ডটা করে নিব। এর জন্য আমি 1.5 ইঞ্চি রাখলাম। ঠিক আছে, 1/2 ইঞ্চি কেটে ফেলবো। সেলাইয়ের মধ্যে 1/2 ইঞ্চি আর 1/2 ইঞ্চি একটু বাড়তি থাকবে। এই তারপর আপনার হচ্ছে যে আবার এই পাশের ধারটা ওই যে ফিতা লাগায়া, এই পাশের ধারটা আমি সেলাই করে নিচ্ছি। দেখুন, তো এই পাশের ধারটা সেলাই করার পরে এখন আমি মাপে নিব যে কতখানি। এটা আমি 17 ইঞ্চি আপনার কোমরটা মেপে নিব। ঠিক আছে, তো দেখুন 17 ইঞ্চি, তারপরে বডি 18 ইঞ্চি। এইভাবে আমি এই যে দেখুন ডবল সেলাই দিচ্ছি। দুটা সেলাই একই রেটে আছে নাকি আপনারা সবসময় ফলো করবেন, যে কোনো পাশে সেলাই যেন কম বেশি না হয়, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এভাবে আমি দুই পাশেরই সেলাইটা ঠিক রাখলাম। রাখার পরে এখন দেখুন, আমি এই পাইপিনের কাপড়টা কেটে নিয়েছিলাম গলায়। এই যে গলায় যে আমি ফিতা লাগাবো, পিছনের গলায় ফিতা লাগাবো, সেই ফিতাটা আমি আগে সেলাই করে নিচ্ছি। দেখুন, আমি কাপড়টা জামার কাপড় ঢিল দিয়ে ওই আপনার পাইপিনের কাপড়টা টেনে নিচ্ছি, যাতে আপনার পাইপিং যখন আমি এটা কিন্তু উল্টার দিকে করে নিয়ে সিধা দিকে করে আমি কাপড়টা সেলাই দিব। এই দেখেন, এই যে সেলাই সিধা দিকে করে আমি সেলাই দিচ্ছি। ঠিক আছে, আগে পাইপিংটা আমি উল্টা দিক করে লাগাই নিলাম, এখন সিধা দিকে সেলাই করলাম। আচ্ছা দেখুন, এই যে এখন এই যে একটু ছাইটা নিলাম। নেওয়ার পরে আপনার ফিতার জন্য যেটা বাঁধবো, পিছনের বাঁধার জন্য আমি ফিতার কাপড়টা একটু বাড়তি রাখলাম। রাখার পরে গলাটা এখন সেলাই করবো। গলাটাও কিন্তু ওই রকম উল্টা করে আমি গলাটা সেলাই করতেছি। যে দেখুন, আপনার জামার কাপড়টা ঢিল দিব, পাইপিনের কাপড়টা টেনে নিব, তাহলে গলাটা সুন্দরভাবে বসে থাকবে গলার সঙ্গে। ঠিক আছে, তো এইভাবে দেখুন আমি এখন গলাটা প্রায় শেষ। এই যে এইভাবে গলাটা সেলাই করে নিয়ে দেখুন সেলাইয়ের জায়গাটা আমি কেটে নিলাম। আপনি এই সেলাই এই গলার কাপড়টা কিন্তু আপনার দেখুন, আবার আমি সিধা দিকে করে দুই ফিতা সমান করে নিলাম। নেওয়ার পরে এখন ওই ফিতার জায়গার থেকে আমি সেলাই করে নিব, নিয়ে তারপরে গলাটা হচ্ছে যে সেলাই করব। এটা আমি এখন সিধা দিকে করে নিলাম। ঠিক আছে, আপনারা সবসময় ফলো রাখবেন যে আমি যখন এই গলায় ছোটো বাচ্চাদের গলার পাইপিংটা লাগাবো, তখন আমি কিন্তু উল্টা দিক করে সিধে দিকে লাগাবো। পাইপিং লাগানোর কোনো শেষ নাই, আপনি বিভিন্ন রকম করে লাগাতে পারবেন। ঠিক আছে, তো তারপর এই যে পাইপিংটা লাগানোর পরে দেখুন, এই যে এইভাবে পাইপিংটা লাগায়া নিচে আমি ফিতা হচ্ছে যে কাপড়ের ফিতা ঝুলপি লাগাবো। এই যে দেখুন, এখন ফিতা সেলাই করব। ফিতাটা সেলাই করার পর ফিতাটা সেলাই করার পরে ফিতার সঙ্গে কাপড় কেটে নিয়েছিলাম। এই যে দেখুন, এরকম করে গোল করে আমি এখন ঝুলপিটা লাগাবো। এই যে এইভাবে, বাস দেখুন। আবার এই পাশেরটাও আমি লাগাবো। এই যে দেখুন, এভাবে লাগানোর পরে এখন আমি কাপড়টা সিধা করব। কিন্তু পিছনের এই গোল ইয়াটা না খুব সুন্দর লাগে যখন বাচ্চারা পরে। যে দেখুন,
এটা কিন্তু আপনার 10-12 বছর বয়সের এর একটা মেয়ের, ঠিক আছে। এই যে এরকমভাবে ভাঁজ দেওয়ার পরে আমি নিচে কেটে নিয়েছি, নেওয়ার পরে এখন দেখুন ওই যে মানে আপনি বডিটা সেট করব। রুমাল ছাটার হচ্ছে যে নিচকার পাটটা আপনার উপরে জামার পাটের সঙ্গে আমি সেট করব। এখন দেখেন, এই যে আমি এইভাবে সেট করতেছি, দেখুন, এই যে দেখুন এইভাবে সেট করার পর দেখে দিচ্ছি, দেখেন এইভাবে সেট করা হয়ে গেলে তো এভাবে সেট করার পরে দেখেন আপনার খুব সুন্দর হবে। আপনি গলাটা আপনার হাতাটাও লাগিয়ে দেখাচ্ছি, এইভাবে হাতাটা লাগাবেন। এগুলা গোল রাউন্ডের কাপড় আপনার 2 হাত বহর হলে পরে আপনার 3.5 গজ লাগে, হ্যাঁ। আর হচ্ছে যে 2.5 হাত বহর হলে 3 গজ হলেই হয়ে যায়। তো এখন আমি হাতাটা সেট করব, দেখুন। তো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ফলো দিয়েন, একটা লাইক কমেন্ট করেন, ঠিক আছে। তো ধন্যবাদ। আপনারা ভালো ভালো টিপস পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়েন। আর ইউটিউবে আছে, সাবস্ক্রাইব করেন। এই যে হাতাটা শেষ, তো ধন্যবাদ।